আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করেন না, কিন্তু এর নিচের সবকিছু যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। এই আয়াতটি আমাদের জন্য কত বড় সান্ত্বনা। আমরা গুনাহ করি, ভুল করি, আর আল্লাহ বারবার বলেন, ফিরে আয় বান্দা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। যত বড় গুনাহই হোক না কেন, যদি আপনি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর ক্ষমা পাওয়ার পরও কি আপনি জান্নাতে যেতে পারবেন? আপনার মনে প্রশ্ন আসছে, কেন নয়? আমি তো তওবা করেছি, আমি তো নামাজ পড়ি। সমস্যাটা অন্য জায়গায়। আল্লাহ তার নিজের হক, অর্থাৎ আপনার ইবাদত, আপনার ত্রুটি, আপনার ভুল, এগুলো হয়তো দয়া করে ক্ষমা করে দেবেন। কিন্তু একটি হক আছে যা আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ না সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে। সেটি হলো বান্দার হক। আপনি হয়তো ভাবছেন, আপনি তো বড় কোনো চুরি করেননি, বড় কোনো খুন করেননি। আরে, বান্দার হক শুধুমাত্র টাকা পয়সার লেনদেনে সীমাবদ্ধ নয়। আপনি কি জানেন, আপনার জিহ্বা দিয়ে আপনি কত বান্দার হক নষ্ট করেছেন? আপনার প্রতিবেশীর নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনার কলিগকে নিয়ে পেছনে আজে বাজে কথা বলেছেন, আপনার বন্ধুর ক্ষতি করেছেন। এগুলো কি বান্দার হক নয়? প্রিয় মুসলিম ভাই, আপনি তাহাজ্জুদ পড়ছেন, দিনের পর দিন রোজা রাখছেন, কিন্তু আপনার জিহ্বা যখন আপনার ভাইয়ের গোশত খাচ্ছে, যখন আপনার আচরণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছে, যখন আপনার কর্মচারী আপনার পাওনা মজুরি পাচ্ছে না, তখন আপনার ইবাদত কবুল হবে তো? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো গরিব কে? সাহাবীরা বললেন, যার টাকা নেই, সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে গরিব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে। ফলে তার সব নেকি সেই ক্ষতিগ্রস্ত মানুষকে দিয়ে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন সেই ক্ষতিগ্রস্ত মানুষের গুনাহ এনে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ! আপনারা কি এমন গরিব হতে চান যে কিয়ামতের দিন সবকিছু নিয়েও শূন্য হাতে থাকবে? যদি না চান, তাহলে আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কার কার হক নষ্ট করেছি, কার কাছ থেকে মাফ চাওয়া বাকি আছে? শুধু মুখে আফসোস করবেন না, এখনো সময় আছে। যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, যাদের অধিকার কেড়ে নিয়েছেন, আজই তাদের কাছে যান, ক্ষমা চান, পাওনা থাকলে বুঝিয়ে দিন। মনে রাখবেন, আল্লাহর হক ক্ষমা চাইতে আপনার লজ্জার দরকার নেই, কিন্তু বান্দার হক ক্ষমা চাইতে ঈমান লাগে। সেই সাহস অর্জন করুন। আল্লাহ যেন আমাদের বান্দার হক থেকে মুক্ত হয়ে তার সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন।